জি স্যার। মেইনলি ডাইরেকশন অনেকভাবে শিখা যায়, ঠিক আছে? অনেকভাবে শিখা যায়। জি স্যার। এই জায়গায় ডাইরেকশনের শিখার কিছু নাই। এই জায়গায় ডাইরেকশন শিখার কিছু নাই। আমার স্ক্রিন আসছে না? জি এই স্যার, আসছে। এই জায়গায় ডাইরেকশন শিখার কিছু নাই। এইখানে ডাইরেকশন শিখার কিছু নাই। এগুলা সোজা জিনিস, ঠিক আছে? জি স্যার। উইকলি চার্টে আছি, ওকে? তার মানে ডাইরেকশন শিখতে হইলে আমার কোন কোন জায়গাগুলো লাগে? ডাইরেকশন লাগে আমার এই জায়গায়, ঠিক আছে? জি স্যার। ডাইরেকশন লাগবে আপনার এই জায়গায়, ওকে? ডাইরেকশন লাগবে আপনার এই জায়গায়। তার মানে আপনি যদি খেয়াল করেন 23 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত আপনার ডাইরেকশন লাগতো কোন, মানে ডাইরেকশন বোঝাটা ইম্পর্টেন্ট ছিল কোন কোন সময়ে? লাইক এই 107 দিন, ঠিক আছে? জি স্যার। এইখানের 107 দিন আমি একটু লিখে রাখি। 107 দিন, ওকে? জি স্যার। আপনার ডাইরেকশন লাগতো এইখানে 94 দিন, আর ডাইরেকশন লাগতো এইখানে 120 দিন, ঠিক আছে? জি স্যার। তাই হলে বাকি টাইমগুলোতে কেন ডাইরেকশন লাগতো না? এটা একটা কথা। এই টাইমটাতে জি আপনি স্যার। দুনিয়ার সবচেয়ে ভালো ট্রেডার। যেই কোনো সিস্টেম ফলো করেন, এসএল ছাড়া এন্ট্রি নিলেও আপনি প্রফিটেবল ট্রেডার। বুঝছেন? কারণ জি স্যার। মার্কেট যাবেই আপনার ডাইরেকশনের দিকে। কিন্তু মনে করেন এই যে আহ, এই যে এইখান থেকে এইখান থেকে এইখান পর্যন্ত যে 70 দিন ট্রেড হইতেছে না, জি স্যার। এই 70 দিনে আপনি যদি $1 মিলিয়ন প্রফিট করেন, এই মার্কেট যদি অনলি 20 দিন কনসলিডেশনে যায়, এইটা ওয়াইপড আউট, এটা খালি করার জন্য ইনাফ। জি বুঝছেন আমার স্যার। কথা? এই যে 100, মানে মনে করেন যে এই যে এরপরে মনে করেন এই কনসলিডেশন মুডটা এখানে 20 দিন হইল, ঠিক আছে? জি স্যার। প্রত্যেকটা ট্রেড আপনার ঝামেলা করবে যদি আপনি ডাইরেকশন ঠিকঠাক মতো না বোঝেন। নাও কোয়েশ্চেন ইজ, ডাইরেকশন বেসিকলি কি জিনিস? Incoming mail. ওকে, ডাইরেকশন মূলত হায়ার টাইম ফ্রেমে মার্কেট কই যাচ্ছে সেইটা। হায়ার টাইম ফ্রেম বলতে অ্যাটলিস্ট H4, ওকে? জি স্যার। ডাইরেকশন কখনো H1 অথবা বিলো টাইম ফ্রেমে দেখতে হয় না, আপনি যদি স্ক্যাল্পার না হন। দ্বিতীয় কথা হইল ডাইরেকশন কেন লাগে? ডাইরেকশন লাগে, একটা মিনিট আমি আপনাদের দেখাই, জাস্ট একটু। আমার কিছু হোল্ডিং ট্রেড দেখছেন না? জি খেয়াল, স্যার। আচ্ছা, অথবা আমাদের সুপার হিরোর জাস্ট একটা একটু, হ্যাঁ আমি আপনাদের দেখাচ্ছি। জি স্যার। ডাইরেকশন লাগে মূলত এই জন্য, ঠিক আছে? জি স্যার। বুঝেছে? জি নর্মালি স্যার। ডাইরেকশন লাগে এই জন্য, আর এই ছাড়া ডাইরেকশনের আর খুব একটা কাজ টাজ নাই, ওকে? জি স্যার। কোয়েশ্চেন হলো ডাইরেকশন কি ইম্পর্টেন্ট? এইটা আসলে 50-50, কারোর জন্য ইম্পর্টেন্ট, কারোর জন্য ইম্পর্টেন্ট না, রাইট? কিন্তু আপনি যদি লম্বা ট্রেড করতে চান তখন ডাইরেকশন ইম্পর্টেন্ট, ঠিক আছে? জি স্যার। ডাইরেকশন, প্রত্যেকটা সিস্টেমের ডাইরেকশন সেম টু সেম, সেম টু সেম। সেটা হোক এসএমসি, সেটা হোক লিকুইডিটি কনসেপ্ট, সেটা হোক কি বলে আমাদের এমএসএনআর, এবং সেই ট্রেডিশনাল হাইলো মেথড যেটা আর কি, রাইট? হাইলো মেথড যেটা, প্রত্যেকটা জায়গায় ডাইরেকশন সেম টু সেম। বুঝতে পারলাম? জি স্যার। আমরা যেভাবে ডাইরেকশন আইডেন্টিফাই করব, আমরা বেসিকলি দুইভাবে ডাইরেকশন আইডেন্টিফাই করব বেসিকলি, এবং অ্যাট দ্য এন্ড আমি আপনাকে দেখাবো যে আমি কিভাবে বেসিক, একদম ভেরি বেসিক কোড ডাইরেকশন ফলো করি, ওকে? জি স্যার। ডাইরেকশন বোঝার জন্য সবার আগে আপনারা যেটা লাগে সেটা হইলো লেভেল বোঝা লাগে। কি বোঝা লাগে? লেভেল। লেভেল। লেভেল মানে কি?
লেভেল মানে হলো তিনটা জিনিস। কি কি? এ লেভেল, ভি লেভেল এবং আরেকটা কি লেভেল বলি আমরা? গ্যাপ লেভেল। গ্যাপ লেভেল। তিনটা জিনিস। তারপরে যেটা বোঝা লাগে সেটা হলো যে ফ্রেশ এবং আনফ্রেশ। ওকে? জি স্যার। তারপরে আরেকটা জিনিস লাগে সেটা হইল যে রিজেকশন। বুঝে আসছে? জি স্যার। নাও প্রথম কথা হইল লেভেল, আমরা এখন পর্যন্ত আপনার লেভেল নিয়ে কোনো সমস্যা নাই, তাই তো? লেভেল নিয়ে কোনো জি স্যার। সমস্যা নাই। কেন? এটা আমি বললাম, লাইক আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনি আমাকে বলতে পারবেন যে এইটা আমার কি লেভেল? গ্যাপ লেভেল। এইটা, গ্যাপ। এটা, এ লেভেল। এটা, ভি লেভেল। এটা। গ্যাপ। ওকে। তার মানে ডাইরেকশন বোঝার জন্য যে তিনটা প্রিকন্ডিশন, এর মধ্যে প্রথমটা আপনার ওকে, রাইট? জি বাকি স্যার। বাকি থাকে হইল হচ্ছে ফ্রেশ আনফ্রেশ। ফ্রেশ জি আনফ্রেশ স্যার। নিয়ে কোনো কোয়েশ্চেন? লাইক আমি যদি জিজ্ঞেস করি যে এইটা আপনার কি লেভেল? এইটা আমার গ্যাপ লেভেল। কোয়েশ্চেন হলো এটা কি ফ্রেশ কিনা? আনসার ফ্রেশ। কারণ এই লেভেলটা যখন ক্রিয়েট হয়, মানে এই ক্যান্ডেল এসে ক্রিয়েট হয়ে গেছে না? জি স্যার। দুইটা ক্যান্ডেল মিলেই তো আমাদের গ্যাপ লেভেল। জি স্যার। আমার এই পার্টিকুলার যে লেভেল, এই লেভেলে কি ইমিডিয়েটলি অথবা অনেক পরে এসে কখনো রিজেক্ট অথবা টাচ করছে কিনা? সো এইটা কি জি স্যার। এই লেভেলটা কি ফ্রেশ? জি স্যার ফ্রেশ। এই লেভেলটা কি ফ্রেশ? এই লেভেলটা ফ্রেশ না, যেহেতু না, টাচ ওয়েট, করছে। ওয়েট, না, না, না। এই লেভেলটা কি আমার ফ্রেশ কিনা? জি স্যার। কেন ফ্রেশ? বিকজ এই দুইটা ক্যান্ডেল মিলে এই লেভেলটা ক্রিয়েট করা। জি স্যার। এই লেভেলটা আমার ফ্রেশ কিনা? এই লেভেলটা, এইটা ফ্রেশ না। নো। ভেরি খুব খেয়াল করে শোনেন, আমি আপনাকে দেখাই। এই দুইটা ক্যান্ডেল মিলে এই লেভেল ক্রিয়েট করছে। জি স্যার। তার মানে আনফ্রেশ হইতে হইলে নতুন ক্যান্ডেল এসে এইটাকে রিজেক্ট করতে হবে, তাই তো? বুঝতে পারছি। জি স্যার। এখন সেম কথা হইল, আমার যে এই লেভেলটা ক্রিয়েট হইল, রাইট? কোন দুইটা ক্যান্ডেল মিলে ক্রিয়েট করছে? এই দুইটা ক্যান্ডেল মিলে। এই দুইটা কেটে আনফ্রেশ অথবা আনফ্রেশ হইতে হইলে কি হইতে হবে? নতুন একটা ক্যান্ডেল এসে এটাকে টাচ মানে করে থার্ড যাইতে হবে। ক্যান্ডেল এসে টাচ করতে হবে। এখন থার্ড ক্যান্ডেলটা ইমিডিয়েট হইতে পারে, অনেক পরে হইতে পারে। জি সো স্যার। কোয়েশ্চেন ইজ, এটা কি ফ্রেশ কিনা? জি স্যার ফ্রেশ। এইটা ফ্রেশ কিনা? জি স্যার ফ্রেশ। এইটা ফ্রেশ কিনা? হ্যাঁ, এটাও ফ্রেশ। এইটা ফ্রেশ কিনা? না, এটা ফ্রেশ না। রিজন? নিজন ওই রেড ক্যান্ডেলের রিজেকশন হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ফাইন, বুঝে আসছে? জি স্যার। এইবার আরেকটা কথায় ঢুকি। যেমন ধরেন এই পার্টিকুলার লেভেলটা আপনার এ লেভেল, রাইট? এই জি। পার্টিকুলার লেভেলটা, এই লেভেলটা যখন সে ক্রিয়েট করলো, so far is it fresh? জি স্যার ফ্রেশ। Then is it still fresh? স্টিল ফ্রেশ। এখন এখন তো এই ব্রেকআউট হয়ে গেছে। রাইট, সো এইখানে নতুন একটা টার্ম যোগ হয়েছে। এতক্ষণ পর্যন্ত আমরা বারবার একটা ওয়ার্ড ইউজ করতেছি, সেটা হলো রিজেকশন। জি স্যার। বাট আমরা এখন যেটা দেখলাম, ইটস এ ব্রেকআউট। ব্রেকআউট। কোনো লেভেল যদি ব্রেকআউট হয়ে যায়, রিজেক্ট না হয়ে, তখন ওই লেভেলটা ফ্রেশই থাকে। বুঝে আসছে? জি স্যার। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তার মানে আপনার এই লিখলাম যে এগুলো কই, তিনটা জিনিস জানার ছিল। এ লেভেল, আরে সরি, লেভেল, ফ্রেশ অ্যান্ড ফ্রেশ। সো লেভেল কমপ্লিট, ফ্রেশ অ্যান্ড ফ্রেশ কমপ্লিট, বাকি থাকে রিজেকশন, রাইট? জি স্যার। জি স্যার। সো সেম ঘুরে ফিরে একই কথা যদি বলি, যেমন ধরেন এইটা আমার ছিল ব্রেকআউট, রাইট? জি স্যার। এবং এইটা আমার ছিল কি? এটা আমার হচ্ছে হলো এই রিজেকশন। রিজেকশন। তার মানে রিজেকশনও বোঝা ওকে, মানে রিজেকশন নিয়ে তো কোনো কোয়েশ্চেন নাই। না ওকে, স্যার, রিজেকশন নিয়ে কোশ্চেন নেই। কোয়েশ্চেন ইজ নট দ্য কোয়েশ্চেন ইজ, তাহলে আমাদের ডাইরেকশন আইডেন্টিফাই করার জন্য সব
তিনটা জিনিস লাগে, যে তিনটা জিনিস মিক্স করে আমরা যে রুলস দ্বারা করাই সেটা হলো যে টাইম ফ্রেম, উইল, রিজেক্ট, টাইম ফ্রেম, ফ্রেশ লেভেল, রাইট? রাইট। তো আমরা একটু আগে যে তিনটা জিনিস শিখলাম সেটা আমরা শিখলাম, রিজেকশন শিখে ফেলছি, ফ্রেশ শিখছি এবং লেভেল শিখছি, রাইট? রাইট স্যার। বাকি থাকে কি? এই দুইটা ওয়ার্ড, তাই না? জি স্যার, টাইম টাইম ফ্রেম। ফ্রেম এবং টাইম ফ্রেম। কথা হলো যে টাইম ফ্রেম কেন দুইবার আসছে? টাইম ফ্রেম দুইবার আসার কারণ হইল আপনি যেই টাইম ফ্রেমের ডাইরেকশন চুজ করতে চান। সো ফর এক্সাম্পল, আপনি কোন টাইম ফ্রেম দেখতে চান? এই ডে বা ডে, H4। আচ্ছা ডে ধরে নিলাম, তার মানে এই ওয়ার্ডটা কমপ্লিট আপনার, রাইট? জি স্যার। এইটা আপনি জানেন, এইটা আপনি জি স্যার। জানেন, এইটা আপনি জানেন, তাহলে এই পার্টিকুলার রুলস থেকে বাকি থাকে কোনটা? উইল তো কোনো জিনিস না, উইল মানে হবে আর কি। হবে, হ্যাঁ। বাকি থাকে কোনটা? টাইম আরেকটা ফ্রেম। টাইম ফ্রেম। তাইলে আমাদের দরকার যেটা আর একটা টাইম ফ্রেম। সো মেইনিং মুদ্রা কথা হইলো যেই টাইম ফ্রেমটার ডাইরেকশন আপনি চুজ করতে চান সেই টাইম ফ্রেমটা নিয়েই কথা বলা এখানে। জি স্যার। ফুল রুলসটা কি কমপ্লিট? জি স্যার, তার বুঝতে মানে পারছি। বুঝেন টাইম ফ্রেম কি কোনটা ডে কি করবে? উইল রিজেক্ট টাইম রিজেক্ট। ফ্রেম। কোন টাইম ফ্রেম? ওই ডে টাইম ফ্রেমেই কোন লেভেল? ফ্রেশ অ্যান্ড ফ্রেশ লেভেল। বুঝে আসছে? জি স্যার। এখন ক্লিয়ার? আমি কি সামনে আগাবো? জি স্যার, আগানো যায়। আচ্ছা, সো আমরা বলছি যে ডাইরেকশন আইডেন্টিফাই করার জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হইল যে ফ্রেশ লেভেল দরকার, টাইম ফ্রেম দরকার, এবং আরেকটা জিনিস খুঁজে বের করা উচিত সেটা হলো রিজেকশন দরকার, তাই না ভাইয়া? ডিরেকশন ডট। জি স্যার। মান্থলি এবং উইকলি নিয়ে আমি বারবার বরাবর একটা কথাই বলতেছি, সেটা হলো যে মান্থলি এবং উইকলিতে আমরা বুলিশ, রাইট? জি স্যার। মান্থলি এবং উইকলিতে আমরা বুলিশ, এবং তাইলে চলেন আমরা উইকলি থেকে শুরু করে তারপর আমরা আস্তে আস্তে আমি আপনার 1 মিনিট পর্যন্ত দেখাবো ডাইরেকশন কিভাবে আইডেন্টিফাই করতে হয়। ওকে, জি স্যার। ওকে স্যার। সবার আগে আমাদের কি কি দরকার আমরা বলছি, কি কি দরকার ভাইয়া আইডেন্টিফাই করার জন্য? আমাদের কি কি লাগে? লেভেল, লেভেল লাগে, টাইম ফ্রেম। আচ্ছা টাইম ফ্রেম। টাইম ফ্রেম। সো আমরা টাইম ফ্রেম লক করে ফেলি। আমরা টাইম ফ্রেম লক করলাম কোনটা? উইকলি। উইকলি। তারপরে আমরা কি আইডেন্টিফাই করি? আমরা লেভেল আইডেন্টিফাই করব। ইজ ইট এ লেভেল? জি স্যার, এ লেভেল। ইজ ইট এ লেভেল? জি স্যার। এই লেভেল, এই ইজ ইট এ রিজেকশন হয়ে ইজ গেছে। ইট এ লেভেল? হ্যাঁ, এটা ভি লেভেল। তার মানে আমাদের কি কি লেভেল দরকার? মানে আমাদের লেভেল কেমন দরকার? ফ্রেশ। ফ্রেশ। আউট অফ দিস 3 লেভেল কোন লেভেলটা আমাদের, আচ্ছা এইটা যদিও ফ্রেশ ছিল, রাইট? এটা এখন জি আনফ্রেশ স্যার। হয়ে গেছে, যেহেতু আমরা এই ক্যান্ডেল থেকে শুরু করছি তো আমরা এইটা নিয়ে কথা বললাম না। আমাদের হাতে জি স্যার। ফ্রেশ লেভেল আছে কোনটা কোনটা? জি স্যার, আমাদের হাতে ফ্রেশ আছে এ লেভেল, ভি লেভেল দুইটাই। এইটা হ্যাঁ, এ লেভেল, এবং ভি লেভেল, ভি ঠিক আছে? লেভেল। জি মনে স্যার। রাখবেন মার্কেট অলওয়েজ ফ্রেশ টু ফ্রেশ মুভ করে। কোথা থেকে কোথায় মুভ করে? ফেস টু ফেস। এবং এইটা আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন ওই যে আমি আপনারা বললাম যে আমি আপনার যে মাস্টারিং দ্য ডাইরেকশন অ্যাক্সেস দিয়ে দিয়েছি, সেখানে ইন ডিটেলস ট্রেন লাইন সহ ছোটোখাটো যাবতীয় যত খুঁটিনাটি সব আছে। ওকে, জি তো স্যার। এইটা আমাদের একটা ফ্রেশ লেভেল এবং এইটা আমাদের একটা ফ্রেশ লেভেল, রাইট? দুইটা ফ্রেশ রাইট লেভেল স্যার। আইডেন্টিফাইং ডান। তার মানে মার্কেট যদি মুভ করে সে এইখান থেকে এখানে, এখান থেকে এখানে, এই এইখানে। এই তার মুভমেন্ট হওয়ার কথা অ্যাকর্ডিং টু দ্য রুলস, তাই তো? জি স্যার। চলেন এইবার, আল্লাহ, এইবার আমরা বলছি যে আমাদের ডাইরেকশনের জন্য যে যে জিনিসগুলো লাগে সেটা হলো হয় একটা ভি লেভেল লাগে, রাইট? একটা ভি লেভেল লাগে, জি স্যার। অথবা এই লেভেল লাগে, রাইট? অথবা জি স্যার। অথবা কি লাগে? অথবা অথবা গ্যাপ, গ্যাপ গ্যাপ লেভেল লেভেল। লাগে, মিনিং যে এইটা গ্যাপ হইতে পারে, রাইট? গ্যাপও হইতে জি পারে। স্যার। তো বুলিশ জন্য বুলিশ গ্যাপ হবে আর কি, ঠিক আছে ভাইয়া? জি স্যার। কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, কোশ্চেন নেই। দেন কি আসে? ফ্রেশ আইডেন্টিফাই করা, ইজ ইট ফ্রেশ? জি স্যার, ফ্রেশ। আমরা চুজ করলাম উইকলি টাইম ফ্রেম, ইজ ইট ডান? জি স্যার।
তার মানে বেসিক ৩টা জিনিস ডান। তারপরে আমরা খুঁজবো কি? রিজেকশন। রিজেকশন, রিজেকশন, ওকে? রিজেকশন। জি স্যার। সো কোথা থেকে রিজেক্ট করতে হবে? লেভেল থেকে। লেভেলগুলা লেভেল থেকে। ফ্রেশ হইতে হবে। তার মানে মনে করেন যে মার্কেট যখন আসতেছে আইসে এই পার্টিকুলার প্লেসে কি করতে হবে? রিজেকশন করতে হবে। রিজেকশন করতে হবে। সো লেটস সে এইটা রিজেকশন করলো, ঠিক আছে? জি স্যার। একটা কোয়েশ্চেন আছে আমার, যে রিজেকশন করবে, রিজেকশনের কালার নিয়ে কোনো কথা, আনসার হলো না, যে কোনো কালার হইতে হবে পারে, ওকে? জি স্যার। রিজেকশন যখন হয়ে গেছে, খেয়াল করেন আমরা আসি কোন টাইম ফ্রেমে? আমরা উইকলিতে আসছি। উইকলিতে। একটা উইকে কয়টা ক্যান্ডেল থাকে? একটা উইকে 5টা। 5টা অন এভারেজ, রাইট? নর্মালি জি অ্যাজ স্যার। এ ট্রেডার হিসেবে আমাদের জন্য 5টাই থাকে, ওকে? জি সো স্যার। এই যে আপনার টাচ মানে উইকলিতে রিজেকশন হয়ে গেল, তার মানে এই ক্যান্ডেলটা যখন রিজেকশন হয় এই লেভেল থেকে, রিজেকশনটা উইকের শুরুর দিনও হইতে পারে, মাঝখানেও হইতে পারে, অথবা শেষে হইতে পারে। জি স্যার। সেইটা আইডেন্টিফাই করার জন্য আমরা যেটা করব, এই পার্টিকুলার ক্যান্ডেলটাকে আমরা মার্ক করে নেব, দেখতে যে কোন দিন অ্যাকচুয়ালি রিজেকশনটা হয় অথবা হইছে। জি স্যার। রিজেকশন ক্যান্ডেল আইডেন্টিফাই করে যাওয়ার পর, তার মানে আমরা কয়টা স্টেপ দেখলাম? স্টেপ 1, স্টেপ 2, লাস্ট আমাদের স্টেপ 3। 3। রিজেকশনটা আইডেন্টিফাই করে ফেলার পরে আমাদের দেখতে হবে যে কোন ডেইতে রিজেকশনটা হয়েছে অথবা কোন ক্যান্ডেলে রিজেকশনটা হয়েছে, ওকে? মিনিং জি স্যার। এই 5টা ক্যান্ডেল তো আপনারা নর্মালি লাইন চার্টে এইরকম দেখায়, জি স্যার। কিন্তু এমনও তো হইতে পারে এই 5টার ভিতরে অনেক কিছু আছে, জি স্যার। রাইট? তো জি আমাদের স্যার। দেখতে হবে যে প্রথম যখন এই মার্কেটটা এইভাবে করে আসছে, কোন দিন অথবা কোন টাইমে প্রথম এই যে লাইন ছিল আমার, এই লাইনটা সে টাচ করছে। কি করছে? লাইন টাচ করছে। আমি এইখানে কি বলছি? রিজেকশন। রিজেকশন। এইখানে কি বলছি? লাইন টাচ। টাচ। এখন টাচের 2টা ডেফিনেশন হয়। টাচ মানে এইটা কি? টাচ, বাট এটাও টাচ। রুলস অনুযায়ী এটা কি? ব্রেকআউট। ব্রেকআউট। এইটা কি? এটাও টাচ। রুলস অনুযায়ী এটা কি? এটা রিজেকশন। সো আমি বলছি যে টাচ। এখন টাচ মানে যে কোনো একটা হইতে পারে, 2টার একটা হইতেই হবে। হওয়ার পরে ঠিক আছে, জি স্যার। আপনারা দেখতে হবে এই যে প্রথম টাচ করলো, ওকে, এটার আমরা আরেকটু সোজা করে দেই। এই যে প্রথম টাচ করলো, রাইট? এই জি স্যার। টাচের আমরা তো এখানে মার্ক করা, এই টাচের আগে এরপরে তো সে অনেক কিছু করতে পারে, টাচটা হওয়ার পরে করতে পারে না? জি স্যার। আমাদের দেখতে হবে এই টাচের ইমিডিয়েট এই লেভেল কোথায়। জি ইমিডিয়েট স্যার। এই টাচে যদি সে এই এ লেভেল ব্রেক করে, তার মানে কি? বুলিশ। বুলিশ মুভমেন্ট স্টার্টেড। সেম ফর, মনে করেন এইটা আপনার এই লেভেল, জি স্যার। এটা গ্যাপ, রিজেকশন, টাচ, তার মানে সেলের জন্য কোনটা দেখতে হবে? ইমিডিয়েট ইমিডিয়েট হচ্ছে হলো ভি লেভেল। উপরে। ভি ভি লেভেল, লেভেল। ভি হ্যাঁ। লেভেল বুঝে আসছে? জি স্যার। চলেন চার্টে যাই। কি কি জি স্যার। আইডেন্টিফাই করা? এ লেভেল, ভি লেভেল। ইজ ইট ফ্রেশ? জি স্যার, ফ্রেশ। দরকার কি? রিজেকশন। রিজেকশন কি কমপ্লিট? জি স্যার, রিজেকশন কমপ্লিট। এ কমপ্লিট হওয়ার লেভেল পরে আমরা রিজেকশন কি করব? মার্কিং করব। মার্কিং করার পরে আমরা কি করব? ওয়ান ওয়ান টাইম। টাইম লোতে যাব। আমাদের এখন আসি কোন টাইম ফ্রেমে? উইকলিতে। যাব কোথায়? ডেতে। এই মার্কটা করার রিজন কি? ওই আমার ওই যে লাইনটা উপরে ড্র করেছি, ওইখানে আমার টাচ হয়েছে কিনা এটা দেখতে হবে। লোয়ার টাইম কোন ফ্রেমে। ক্যান্ডেলে হয়েছে। জি স্যার। আমরা গেলাম ডেইলিতে। তো আমরা যে লাইন মার্ক করছি, লাইনটা কোন ক্যান্ডেলে? এই তো তার এইটাতে, মানে হ্যাঁ, আগে। এইটা সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। জি স্যার। লাইন হয়ে আছে সোমবারে, বেসিক্যালি রিজেকশন আসছে, টাচ হয়েছে কবে, কি বারে? তাহলে মঙ্গলবারে। আমরা কোথায় নিয়ে যাব ওটাকে? মঙ্গলবারে যাওয়ার পরে আমরা কি করব? আমরা এই যে ইয়াটা ইমিডিয়েট মানে ভি লেভেলটা মার্কিং করব। এইটা কি আমার ইমিডিয়েট ভি লেভেল? জি স্যার। ইজ ইট ব্রোকেন? জি স্যার, ব্রোকেন। তার মানে মার্কেট কোন দিকে যাবে? আমার এই নিচের দিকে যাবে, মানে নিচের সেলের দিকে। দিকে যাবে। নিচের দিকে গেলে কই পর্যন্ত যাইতে পারে?
ওই যে ফ্রেশ লেভেল পর্যন্ত নিচে। রাইট, তার মানে আমার ইমিডিয়েট লেভেল হইল এইটা, রাইট? জি স্যার। বুঝে আসছে রাইট স্যার। ডাইরেকশন? জি স্যার। ওকে, নাও সিম্পল, সোজা আস্তে 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 সোজা সাপটা কথা। আবার আমার এই ফ্রেশ লেভেল কি রিজেকশন হইল? জি স্যার, রিজেকশন জাস্ট হয়েছে। আসতেছে উইকলিতে। সো আমরা আমরা কি দেখলাম আমার এই ফ্রেশ লেভেলটা রিজেকশন হয়ে গেছে না? আবার জি স্যার। রুলস কি? মার্ক করা, ওইটা মার্কিং করব। তারপর ওয়ান টাইম লোতে যাব, যাওয়ার পরে আমরা দেখব কোন ক্যান্ডেলটা ওই নিচের লাইনটা টাচ করছে। নাইস, আসুক। এই কি হইতেছে? কোথায় রিজেকশন? টাচটা কোথায়? ৩ নাম্বার ক্যান্ডেলে জি সোম, স্যার, 3 নাম্বার মঙ্গল, বুধ, ক্যান্ডেলে। বৃহস্পতি। তো আগের বার দেখছি মঙ্গলবারে, এবার দেখলাম কি বারে? এবার হচ্ছে হলো আমরা বুধবারে। এই জন্য এই লাইনটা দরকার। তারপরে জি আমরা স্যার। কি করব? আমরা এই যে ইমিডিয়েট এ লেভেল মার্কিং আমার করব। ইমিডিয়েট লেভেল কোনটা? এইটা। কি করলো? এটা ব্রেকআউট হয়েছে, তার মানে আমার বুলিশ মার্কেট এখন। রাইট, তারপর আমার কি হইলো? অল টাইম হাই। জি স্যার। অল টাইম হাই। জি স্যার। ডেট কবে? এই ডেটটা কবে? এই আস্তে কেন চলে গেছে? এই ডেটটা কবে? এটা স্যার এই বুধবার। নো 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 নো, লুক এট দ্য ডেট। এই ব্রেকআউটটা কবে? ও, এটা হচ্ছে ফ্রাইডে, শুক্রবার। শুক্রবার। কত তারিখ? 1 আগস্ট। 1 আগস্ট, রাইট? জি স্যার। ওয়েট, কিবারে বলা? 1 2 3 উইকলি শিফট। কি দেখা উচিত আমাদের? জি স্যার। এটিএইচ। জি স্যার। এটিএইচ বোঝেন? না স্যার। অল টাইম হাই। ও আচ্ছা আচ্ছা। কবে ডেট? 1 আগস্ট। আমরা কবে থেকে অল টাইম হাই দেখা শুরু করলাম? জি স্যার, 1 আগস্ট থেকে। এবার বুঝছেন? জি জি স্যার। ক্লিয়ার হইলেন? জি স্যার। নাও কোয়েশ্চেন ইজ, এই যে আমি বললাম যে বেসিকলি এই পার্টিকুলার প্লেসগুলোতে অনলি ডাইরেকশন লাগে, বাট এই পার্টিকুলার প্লেসগুলোতে ডাইরেকশন লাগে না। লাগে সোজা না। সাপটা কথা, এটা আপনি ইজিলি বের করে ফেলতে পারবেন। বাট ওই যে এইটা আপনি যদি 1 বছরে কামান, এইরকম যদি 1 মাস হয়, শেষ, খালাস, সব যাবে গা। কিন্তু জি স্যার। এবার কথা হলো যে হাউ উই আর গোয়িং টু আইডেন্টিফাই দ্য ডাইরেকশন। ইট উইল বি দ্য সেম প্রসেস উইথ সামটাইম ট্রেন লাইন অলসো। বুঝে আসছে? সামটাইম জি স্যার। ট্রেন লাইন অলসো। সেম লাইন। নাও দিন শেষে ডাইরেকশনের জন্য ফর এক্সাম্পল আরও কিছু জিনিস লাগে। ওকে, সেটা হইলো যে জি স্যার। আমার ট্রেন্ড কোন দিকে, কিভাবে বুঝবো আমি ব্যক্তিগতভাবে? ভাইয়া আমি, ওকে জি আমি, স্যার। আমার ট্রেন্ড, এইটা তো একটা প্রসেস, রাইট? এইটা তো একটা প্রসেস।